আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, আর দিন ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করার আগ্রহ রাখুন মনের মধ্যে। আর আল্লাহর কাছে জানতে চান যে আল্লাহ আমার দিন সম্বন্ধে আমায় জানান, তাহলে দেখবেন আল্লাহ কোনো না কোনো জারিয়ে আপনার কাছে দিন সঠিকভাবে জানিয়ে দেবে। এটা আল্লাহর কর্ম। আপনি এক কদম এগিয়ে গেলে আল্লাহ 10 কদম আপনার দিকে এগিয়ে আসবে। তো এর আগে আমি 26/10/2025 এই মিরাজের বিষয় নিয়ে পার্ট 1 বানিয়েছি। আজকে তারপর থেকে বানাবো, তো আপনারা জুড়ে থাকুন। যখন আবুল আহাব ওনার চাচা ঘর থেকে বের করে দেন রসুল সাল্লাল্লাহু সাল্লামকে, তো তখন ওই ওখানকার মস্তানরা, গ্রামের মানে নজওয়ানরা সক্রিয় হয়ে ওঠে এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের পিছনে উঠে পড়ে লেগে যায় এবং বলে, মোহাম্মদ তুমি ইসলাম ছাড়ো, নয় তুমি মক্কা ছাড়ো সাল্লাল্লাহু সাল্লাম। তো এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা ছেড়ে দেয়। তাই রসুল সাল্লাল্লাহু সাল্লাম আশ্রয়ের সন্ধানে ওনার কোনো আত্মীয় আছে তায়েফে, তো সেই তিনাদের বাড়ি যায়। এক পরিচিতর বাড়ি গিয়ে ওঠে, সাথে জয়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু সাথী ছিলেন, তায়েফের সাথী। তো যখন দিনের দাওয়াত দেওয়া চালু করে, কেন আল্লাহর যখনই হুকুম হবে তখন আপনাকে দিনের দাওয়াত দিতে হবে, অর্থাৎ তবলিগ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবলিগ চালু করে, তখন বাড়ির লোক জানতে পেরে ওনাকে বলে যে আমার বাড়িতে থেকো না, আমার বাড়িতে থাকলে অসুবিধা আছে। কেন আমরা যে সমাজে বাস করি সেখানে মসজিদের মধ্যে তখনকার প্রথা বা রীতি রেওয়াজ এরম হয়ে গেছিলো যে মসজিদের মধ্যে মূর্তি রেখে দিত, এবং এক মসজিদে একরকম, আরেক মসজিদে আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম, আরেক জায়গায় একরকম। মানে এটা দেখার জন্য উদ্দিককার লোকেরা আসবে, ওইটা বলে ওটা জাগ্রত, এখানে কাজ না হলে ওখানে যাবে, ওখানকার লোক ওখানে যাবে। এবার পর্যটক হিসেবে লোক যাবে, আর ওরা পর্যটক হিসেবে যে এসে যে রোজগারটা হবে, রোজগার করার জন্যে, তো সেই সবগুলো বন্ধ হয়ে যাবে। একক আল্লাহর যখন মানুষের মধ্যে বুঝিয়ে দেবে যে মানুষকে যে একক আল্লাহর ইবাদত করো, আমাদের ঘরে তৈরি করানোওয়ালা একক আল্লাহ, দুনিয়ার মালিক একক আল্লাহ, মুসুরির ডাল বানায় একক আল্লাহ, সরিষা বানায় একক আল্লাহ, পাখি বানায় একক আল্লাহ। আর তোমরা যার ইয়ে করে, সে তো একটা কিছু মানে মশার পাখাও করতে পারে না, সে নিজে মেনেছে, সে আবার কি করে লোককে বানাবে, কিছু বানাবে? কিছুই বানাতে পারে না। তো যখন এইসব জিনিসগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে লাগলো মানুষদের ঘরে, তখন ওনার বাড়ি থেকে বের করে দিল। এবার দ্বিতীয় আরেকজনের বাড়িতে গেলেন। আরেক পরিচিত সাকিব বংশের ব্যক্তিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনতেন, তো ওনার বাড়ি গিয়ে আশ্রয় নেয়। তিনাদের বাড়ি মাত্র 10 দিন থাকার পর যখন জানতে পারে যে ইনি দিন প্রচার করছে, সত্য প্রচার করছে, সঠিকটা দিশা দেখাচ্ছে মানুষকে, তখন তারা জানতে পেরে নিজেদের মধ্যে ইয়ে করে গ্রামের লোককে ডেকে, তাদের সামনে ডেকে এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করে, অপমানিত করে, লাঞ্ছিত করে সকলের সামনে, এবং তারা পাথর মেরে ইয়ে করে দেয় যে আমরা পাথর মেরেছি, তোমরাও একে পাথর মারো। কেননা এই কারণে যে মূর্তির বিনিময়ে যে ব্যবসাটা ওদের রমরমিয়ে চলছে, সেটা বন্ধ হয়ে যাবে। একক আল্লাহর ইবাদত করলে তো মানে সব ধরা পড়ে যাবে, তাদের মিথ্যা ঢং সব কিছু ধরা পড়ে যাবে। যখনই জানতে পারলো যে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, বা আমরা লোকের সামনে একটা যশের সাথে আছি, মজবুতির সাথে আছি, সব আমাদের সব কিছু তহস করে দিচ্ছে এই ব্যক্তি, তো তেনাকে মারা চালু করে। এরম মারে যে পাথর পিঠে লেগে মাংস খসেও পড়ে গেছে, এরকম ধরনের গর্ত হয়ে গেছে। তো সেই মারের চোটে, বা কুকুর লিলিয়ে দেয়, পাড়ার ছোট ছোট ছেলেদের ঘরে লিলিয়ে দেয়, মার খেতে খেতে গিয়ে কোনো একটা পাহাড় থেকে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার পড়ে যায়, আবার অজ্ঞান হয়ে যায়। এরকম কোনো জায়গা আছে, সেই সম্বন্ধে আমি এখনো হাদিস পড়িনি, আছে তো আমি জানি, সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি। তো সেই সব জায়গাগুলো এখনও পর্যন্ত মানে এখনকার ওই মক্কাবাসীরা সেই সব জায়গাগুলোকে হেফাজত করে রেখেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। তো এসে একটা আঙ্গুর বাগানের কাছে আশ্রয় নেয় এই আপনার জয়েদ বিন হারিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে এনে একটা আঙ্গুর বাগানে ছিঁয়াতে আশ্রয় নেয়। তো সেই বাগানটা হচ্ছে ইসলামের দুশ্মন, কঠোর 10 জন ইসলামের দুশ্মন ছিল। তার মধ্যে উতবা নামক বা উকবা নামক যে দুশ্মন ছিল, সে হচ্ছে 2 নম্বর। আবু জাহেলের পরেই মনে হয় উকবা, তারপরে মনে হয় সাহেবা, যাই হোক এরকম ধরনের ছিল। তো সেই উতবার আঙুর বাগানে এসছে, তো উনার দেখে, উতবার দেখে মন গলে গেছে, কেঁদেছে ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত দেখে। বোঝা গেল তো সে দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন,
বড় দুশ্মনের মধ্যে টপ 10-এর মধ্যে নম্বর 2, যে কত বড় দুশ্মন ছিল, তার মনে দয়া এসে গেছিলো। তো তাড়াতাড়ি গিয়ে তার বাগানের একবারে ভালো ফ্রেশ আঙুর এক বাসন ভালো করে ধুয়ে চাকরের হাত দিয়ে পাঠিয়েছে, নিজে আসেনি, কারণ আমি গেলে হয়তো খাবে না, আমি দুশ্মন, আমি গেলে খাবে না। তো চাকরের হাত দিয়ে পাঠিয়েছে এবং বলেছে যে তোমার আত্মীয়র ওয়াস্তা, তুমি যেন এই আঙুরটাকে গ্রহণ করো, ফেরত দিও না। আর আমরা মুসলমান হয়ে সেই রসুলের উপর দয়া আসে না, যে রসুল ইসলামকে দাঁড় করিয়ে গেছে, নিজের রক্ত ঝরিয়ে মাংস ঝরিয়ে হাত মানে পিঠে মেরেছে, গর্ত গর্ত হয়ে গেছে, সেই ইসলামের উদ্দেশ্যে দাঁত ভেঙে এসছে, সেই ইসলামের উদ্দেশ্যে চামড়া কত জায়গা ফেটে গেছে। একটা এরম সময় ছিল যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে তেল মালিশ করছিলেন। তো এক এক জায়গায় গর্তগুলো দেখে যে ইয়া রাসূলুল্লাহ, এই গর্তগুলো আপনার শরীরে, আপনার চেহারা তো নুরানি চেহারা, এই গর্তগুলো কিসের? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আয়েশা, আমি তায়েফে গেছিলাম, তায়েফবাসী আমাকে খুবই কষ্ট দিয়েছে, যন্ত্রণাদায়ক। ওইখানে পাথর মেরেছিল, ওই জায়গা থেকে মাংস খসে পড়ে গেছিলো, তো সেই জায়গাগুলো গর্ত হয়ে আছে, সেগুলো ভরাট হয়নি। বোঝা গেল তো, যে ইসলামের জন্য, যে ইসলাম আমরা বিরাসতে ফ্রিতে পেয়েছি, সেই ইসলামের জন্য গর্ত হয়ে গেছে শরীরে। তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমার রসুলের, আপনার রসুলের, আমার স্বামীর পিঠে যে জায়গাগুলো গর্ত হয়ে গেছে সেগুলো সমান করে দাও। তখন খপ করে হাতটা ধরে নিয়েছে, তুমি দোয়া করো না ও আয়েশা, তুমি দোয়া করো না, আমার কাজের যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, আমার এই কাজকে যদি আল্লাহ গ্রহণ না করে, কমসে কম আমার পিঠের ফুটোগুলো দেখিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এইগুলো দেখে অন্তত আমার উম্মত দেখাড়ে জান্নাতের ব্যবস্থা করে দাও, গুনাহ মাফ করে দাও। সেই রসুল যার জন্য আমাদের কাছে টাইম নেই, মাফ করবেন। তো সেই রসুলকে আমরা ভালোবাসতে পারলাম না, সেই রসুলকে গ্রহণ করতে পারলাম না, যে রসুল নিজের পিঠের গর্ত দেখিয়ে আল্লাহর কাছে যে আমাদের জন্যে গুনাহ মাফ করাবেন, সেই রসুলকে আমরা চিনতে চাই না, সেই রসুলের জন্য সময় দিতে চাই না। তাহলে আমরা বুঝুন কত বড় হতভাগা। যাই হোক, তো এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে ওই চলে আসবে আশ্রয়ের ইয়েতে, কাবার মক্কার হেরা গুহাতে কিছুদিন থাকার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাস্তো বোন আপা উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে আশ্রয় নিয়ে থাকেন। আচ্ছা, এবার যে হাদিসটা বলছি সেটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 309 থেকে 312, পেজ নম্বর হচ্ছে 82। বুখারী শরীফের হাদিস 324, পেজ নম্বর হচ্ছে 70। এতে কি বলছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত, মানে লিপিবদ্ধ করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার বড় বোন উম্মে হানি বিনতে আবু তালেবের বাড়িতে ছিলাম, আশ্রিত ছিলাম। তো একদিন রাত্রে আমি নিদ্রায় ছিলাম, এমনও তো অবস্থায় আমার শয্যা হুজরা, মানে যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের ছাউনি সরিয়ে দিয়ে ফাঁকা করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। মানে ভিতরে ঢোকে, কোনো হাদিস এসছে বাইরে থেকেই ডাকে, ঢুকে নিব ঘরের ভেতর, দুটো হাদিসে দু রকম এসছে। আর বলে, আল্লাহ আপনাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার আহ্বান করেছেন, আপনি বাহিরে এলে আমরা নিয়ে যাব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন, তো তারপরে আমাকে কাবা গৃহের দিকে নিয়ে আসা হয়। অন্য হাদিসে এসছে বাহিরে মিকাইল আলাইহিস সালামও হাজির ছিল, কেন তিনার হাতে একটা পেয়ালা ছিল, দুটো পেয়ালা এনেছিল, একটা জিবরাইল আলাইহিস সালাম এনেছিল, একটা মিকাইল আলাইহিস সালাম এনেছিল। তো কাবা চত্বরে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘুমিয়ে পড়েন। তখন জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তিনাকে আবার জাগায়। তারপরে তিনাদের হাতে একটি সোনার গামলা ছিল, পাত্র, জান্নাতি পাত্র ছিল, তাহাতে ছিল, একটাতে ছিল জমজমের পানি, আর একটাতে ছিল যে নূর ছিল, হিকমত ও ইমান, নুরানি হিকমত ছিল, নুরানি ইমান ছিল। তো জমজমের পানির দ্বারাই প্রথম আমার বুকটাকে বিদর্ণ করে হৃৎপিণ্ডটা বাহির করে, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটা বাহির করে
ধৌত করে। তারপর আর একটি পাত্র ছিল হিকমত ও ইমান, সেই পাত্রের মধ্যে হৃৎপিণ্ডটাকে দিয়ে তার ভিতরে ভরে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টি রাখা হলে পুনরায় আবার আমার বক্ষে এনে সঠিক জায়গায় লাগিয়ে তারপরে বক্ষ বন্ধ করে দেয়। এটা একটা হাদিসে এসছে। আর একটা হাদিসে এসছে ওরকমই ধরনের, যে বুকের ভেতর হৃৎপিণ্ডের বাহির করে জমজমের পানির দ্বারা ধুয়ে তিনার কাছে জান্নাতি একটি সোনার গামলায় ইমান ও হিকমত ছিল, তাহার হৃৎপিণ্ডের ভিতরে ভরে দেন। ভরে দেওয়ার পর তারপর বুকের ভিতরে হৃৎপিণ্ডটা সেট করে জায়গা মতো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে একবার ডানা টেনে দেওয়া হয়। বুকের ওপরে ফাড়া জায়গাটায় একবার জিবরাইল আলাইহিস সালাম ডানা টেনে দেয়, যার কারণে বুকটা আবার যেমনকার তেমন হয়ে যায়, আচ্ছা আগের মতো হয়ে যায়। এতে মিকাইল আলাইহিস সালাম সাহায্য করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সচক্ষে এই দুজনকে ফেরেশতাকে সেই সময় দেখেছিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গায় হয়তো এই জায়গায় নবুয়তি মোহর ছিল কি কোনো জায়গায় ছিল, সেটা আমার ঠিক এতে হাদিসে পাইনি আমি। তো সেইখান থেকে নিয়ে নবুয়তি মোহরটা পিঠে দুই কাঁধের মাঝখানে, অর্থাৎ আমার যে মেরুদণ্ডর হাড় নেমে যে মাথা থেকে সেই তার ওই কাঁধের মাঝখানে সেই জায়গায় স্থাপিত করে দেয়, মানে সেট করে দেয়। যখন মানে নবী বলে কেউ অস্বীকার করলে তখন ওইটা দেখাতো যে এইটা দেখো নবুয়তি মোহর। ঠিক আছে, তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে বলছেন, হাদিস নম্বর হচ্ছে 310, সেই মুসলিম শরীফের, পেজ নম্বর হচ্ছে 82। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাল্যকালেও ঘটেছিল, যখন বয়স 5 বছর, 5 বছরের আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দুধ মা উম্মে হালিমা রাদিয়াল্লাহু আনহার জিম্মায় ছিলাম। তখন আমার সমবয়সী ভাইদের সাথে একটি খোলা মাঠে খেলা করছিলাম। এমন সময় এক ব্যক্তি এসেছিল। সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে চিনতেন না, তো ওটা ব্র্যাকেটে জিবরাইল লেখা আছে। যাই হোক, আমাকে মাটিতে শুইয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন ও আমার হৃৎপিণ্ডটি বাহির করলেন। এরপর তার ভিতর থেকে একটি রক্তপিণ্ড বের করে ফেলে দিয়ে বলেছিলেন, এই রক্তপিণ্ডটি ছিল আপনার মধ্যে ইবলিসের অংশ। তারপর তাকে, অর্থাৎ হৃৎপিণ্ডটাকে, একটি সোনার পাত্র রেখে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। উনি বলেছিলেন, বাল্যকালে শুনেছিলেন, সেই কারণেই জানতে বলে। ধুয়ে অবশেষে তা যথাস্থানে রেখে আমার বুকটি সে করে দেয়, আবার সমান করে দেয়। এই ঘটনাটা দুবার। আবার আর একটা হাদিস এসছে যে এটা 3বার, বুক ফাড়ার বিষয়টা 3বার এসছে। একবার বাল্যকালে, একবার যেদিন ওনাকে নবী বলে করা হয়, দাবি করা হয় যে তুমি নবী, আল্লাহর রসুল, নবুয়তি দেওয়া হয়, সেই দিনকে একবার করেছে। এটা একটা হাদিস এসেছে যে এটা 2বার, আর একবার হচ্ছে যখন ওই ইসরা সফরের সময়। টোটাল 3বার, একবার বলছে। কোনো হাদিসে এসেছে 2বার, কোনো হাদিসে একবারই দেখাচ্ছে, কিন্তু 2বার হয়েছে এটা জানি। এবার ওই যখন নবুয়তির বিষয়টা দিয়েছিল তখনকার ঘটনাটা আমি সঠিক জানি না, ওটা হাদিসে আছে, কিন্তু জয়ীফও হতে পারে, ওই জন্য আমি ওটা বলছি না। অন্যদিকে আমার সমবয়সী ভাইয়েরা, বাচ্চাগুলো আমার দুধ মা হালিমাকে ডেকে আনে এবং বলে আহম্মদকে কতল করে ফেলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর লোকজন দৌড়ে এলে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু আহম্মদ বিষণ্ণ অবস্থায় বসে আছে, একেবারে ক্লান্তভাবে রয়েছে। তো আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাল্যকালের যে চিরা দাগটা আমি নিজে সচক্ষে চিহ্নিত দেখেছি আর কি। তো এই দুটো জিনিস দেখেছে, 2বার অপারেশনের বিষয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি জীবিত জন্তু নিয়ে আসা হয়, সেটা জিবরাইল আলাইহিস সালাম। তারপর আর মিকাইল আলাইহিস সালামকে দেখা যায়নি, যাহা গাধার থেকে বড় ও ঘোড়ার থেকে ছোট বা খচ্চরের মতো। গাধার ঘোড়ার মাঝে একটা জন্তু থাকে, তার নাম হচ্ছে খচ্চর। সেই খচ্চরের মতো, রংটি সাদা, তার মুখমণ্ডল মানুষের আকৃতি। এটা কসাসুল আম্বিয়ার 233 পেজে আছে। ওই হাদিসটা আমি বলে দিলাম, বা পেজ নম্বর বলে দিলাম, যদি কারো সন্দেহ হয় সে দেখে নিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম বোরাক,
এটা আপনার সাওয়ারি, আপনি যে যাবেন ঊর্ধ্ব জগতে, তো এটাতে সাওয়ার করে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাওয়ার হওয়ার অর্থাৎ সাওয়ারির পিঠে বসার প্রস্তুত গ্রহণ করলেন, সে বেগতি আচরণ করতে লাগলো। কে? ওই বুরাকটা। তো জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বলল, এই বেয়াদব, তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? বুরাক বলল, অবশ্যই জানি হযরত, হ্যাঁ, ইনি হচ্ছেন আল্লাহর রসুল ও খতমুন নবী, ইনার সাথে আল্লাহর নাম জোড়া আছে, আমি দেখে এসেছি। কে দেখেছে? ওই বুরাকটা দেখেছে। তো জিবরাইল বললেন, তাহলে এরম বেয়াদবির কারণ কি? বুরাক বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে দাখিল হবেন, তখন যেন তিনি আমার পিঠে সাওয়ারি করেই জান্নাতে প্রবেশ করেন, তাহা আমার সঙ্গে আমাকে কথা দিক। কে বলল? বুরাকটা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে মৃদু হেসে বললেন, হ্যাঁ, যে আমি কথা দিলাম, আমি তোমার পিঠে চেপেই জান্নাতে প্রবেশ করব। এরপর সফর শুরু করেন কাবা থেকে মসজিদে আকসার উদ্দেশ্যে, যার নাম হচ্ছে ইসরা। এর পরের ভিডিওতে বলবো টোটাল এই সফরের মধ্যে 5 জায়গায় নামা হয়েছিল। এটা কোনোদিন এর আগে আমি জানিনি, আমি হাদিস পড়ার পর জানতে পেরেছি, আর আপনাদের কাছে নিয়ে আসবো আগের ভিডিওতে। আপনারা জুড়ে থাকুন, আপনারা অবশ্যই পাবেন। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল হয়, আমি মাঝখানে আর কি ইমোশন হয়ে গেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আমরা আল্লাহ রসুলকে চিনতে পারলাম না। আল্লাহ রসুল এখনও মানে এমন হয়ে গেছে, আমার 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, আমি এখনও দাড়ি রাখি না। আমার বড় বড় মুচ, আমার ঘুষ খাওয়া চাই, আমার সুদ খাওয়া চাই, আমার মদ খাওয়া চাই, আমার এই চাই, আমার ওই চাই। আমি দিন সম্বন্ধে, আমি নবীকে ভালোবাসি, নবীর যে কাজ সেটা আমি কতটা করছি সেটার দিকে কোনো ধ্যান নেই। নবী সম্বন্ধে জানকারি গ্রহণ করতে চাই না, নবীর সুন্নত গ্রহণ করি না। এই কারণে আমার মনে কষ্ট হয়েছে বলে আমি একটু আপনাদের কাছে ডিস্টার্ব করে ফেলেছি, এই জন্য আমায় মাফ করবেন। আল্লাহ হাফিজ। জুড়ে থাকুন আর নবী সম্বন্ধে জানকারি গ্রহণ করুন আগের ভিডিওতে।